কার্ড বিতরণ করার টাকা নাই, আপনি পাহাড়ের মধ্যে বন জঙ্গলে গিয়ে ওই রোহিঙ্গা ঠেকানোর জন্য এখন কাঁটাতার বানাবেন ওইখানে। ভারতের কংগ্রেসের নেতারা প্রায় কিন্তু দেখবেন যে বিজেপিকে দালাল বলে। রুগী ওই পারে, ডাক্তার তো এই পার থেকে আমরা পাঠাইতে পারতেছি না, কারণ ডাক্তার তো রাত 2টার সময় ওই কাঁটাতার দিয়ে ঢুকবে না। অতএব যে দেশে রুগী চিকিৎসা তারই করতে হবে, সেটা গোবর দিয়ে করেন, গরু দিয়ে করেন, গরুর কোনো উপাদান দিয়ে করেন, সেটা আপনাদেরই করতে হবে। অতএব ডাক্তারও ওখানে আপনারা খুঁজে নেন। বিজেপির ভিতরে প্রচুর ডাক্তার আছে, ডাক্তার শুভেন্দু, ডাক্তার হেমন্ত, ডাক্তার অমিত শাহ, তাদেরকে দিয়ে গরু কেন্দ্রিক যত উপাদান দিয়ে যত ওষুধ আছে, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদীয়, ইউনানি, ভেষজ, সেই ওষুধগুলো বানায় ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টকে রেগুলার খাওয়ার ব্যবস্থা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী ইস্যুকে ডিল করতে পারছেন না, সীমান্ত পুষিন নিয়ে উনি বার্মা ফ্রন্টে প্রচুর বললেন, এটা করবেন, সেটা করবেন, কাঁটাতার দিবেন, পাহাড়ের ভিতরে গিয়ে কাঁটাতার দিবেন, আপনি কত কিছু করবেন। আপনার কার্ড বিতরণ করার টাকা নাই, আপনি পাহাড়ের মধ্যে বন জঙ্গলে গিয়ে ওই রোহিঙ্গা ঠেকানোর জন্য এখন কাঁটাতার বানাবেন ওইখানে। আপনার লুটপাট করারও তো টাকা নাই, আপনার খাল কাটার টাকা নাই, তা আপনি টাকা ওইখানে কিভাবে দিবেন? অতএব এই বিতর্ক না করতে দেওয়ার মধ্য দিয়ে যেটা হচ্ছে, পরিকল্পিতভাবে এই যে হিন্দুত্ববাদী ফ্যাসিবাদ এখানে তৈরি হচ্ছে আমাদের সীমান্তে, এবং তার যে কনসিকুয়েন্স আমাদেরকে বোধ করতে হবে, সেটা নিয়ে আমাদের যে গদি মিডিয়ার এক্সটেনশন বাংলাদেশে চলছে, সেটাতে কোনো আলাপ নাই, তর্ক নাই। এখানে ব্যাপক মাত্রায় দেখবেন আবার নতুন করে বাতাবি লেবুর চাষ শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় জায়গায় দেখবেন পতিত, সুশীল, আওয়ামী সেকেন্ড টিয়ার, থার্ড টিয়ার মূর্খ লোকগুলোকে আপনি টকশোতে রেগুলার দেখবেন। আর যারা 24-এর গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের পক্ষে ছিল, তাদেরকে দেখবেন আপনি পরিকল্পিতভাবে টকশোগুলো থেকে, নিউজ আইটেম থেকে, নিউজ কাভারেজ অ্যাসাইনমেন্ট থেকে তাদেরকে আবার সরিয়ে দেওয়া হচ্ছে, পরিকল্পিতভাবে করা হচ্ছে। ভারতের কংগ্রেসের নেতারা প্রায় কিন্তু দেখবেন যে বিজেপিকে দালাল বলে, বিজেপির নেতাদেরকে দালাল বলে, কারণ এরা হচ্ছে বিভিন্ন সময় আপোষ করে করে ওই রাষ্ট্রে আগের রাজাদের সাথে, ব্রিটিশদের সাথে দালালি করে স্বাধীনতা আন্দোলনকে ব্যাহত করেছে এবং চ্যুত করেছে বিভিন্ন জায়গা থেকে। এই অখণ্ড ভারতে কারা থাকতে পারবে? যিনি হিন্দু তিনি থাকতে পারবেন। তাহলে হিন্দুর সংজ্ঞা কি? 3টা শর্তের কথা বলেছেন: জন্মভূমি, পিতৃভূমি এবং পুণ্যভূমি। 3টা জিনিস হইতে হবে। এই 3 শর্ত যিনি পালন করবেন তিনিই শুধু হিন্দু। এখানে জন্মাইতে হবে, শুধু জন্মাইলে হবে না, মানে অমুক দেশ থেকে আসছেন, তমুক দেশ থেকে আসছেন, 200 বছর আগে, 300 বছর আগে, তা হইলে হবে না। এটা পিতৃভূমি হইতে হবে, মানে আপনার রুট এই মাটি ছাড়া আর কোথাও ট্রেস করা যাবে না। আর থার্ড হচ্ছে পুণ্যভূমি। আপনি এই ভারতবর্ষকে আপনার গুরুত্বপূর্ণ পুণ্যভূমি মনে করেন কিনা। এখন চিন্তা করে দেখেন, মুসলমান এবং খ্রিস্টান যারা আছেন তারা, আমরা তো এটাকে পুণ্যভূমি মনে করি না। ভারতের মুসলমানরা যারা আছে তাদের এটা জন্মভূমি, তাদের এটা পিতৃভূমি, মাতৃভূমি, তারা 1000 বছর ধরে এখানে আছে। তাহলে কোথায় তাকে আটকে দিল, কেটে দিল? যে কারণ আপনার মুসলমানদের পুণ্যভূমি হচ্ছে মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস, খ্রিস্টানদের পুণ্যভূমি হচ্ছে ভ্যাটিকান থেকে শুরু করে রোমের বিভিন্ন অঞ্চল। তারপরে কিন্তু তাহলে বাদ গেল কারা? বাকিরা দেখবেন যাদেরকে নাগরিকত্ব আইনে পুনর্বাসন করা হয়েছে সংশোধন করে, শিখদেরকে ইনক্লুড করা হয়েছে, জৈন ধর্মদেরকে ইনক্লুড করা হয়েছে। কারণ হচ্ছে তাদের এই ডেফিনেশনে তারা পড়ে এবং তারা হিন্দুত্ববাদের জন্য চ্যালেঞ্জ না। ভারত কিভাবে আন্তর্জাতিক সকল বর্ডার প্রোটোকল, আইন যা আছে, দেশি বিদেশি, বাইল্যাটারাল কনভেনশন, ট্রিটি, সব কিছু লঙ্ঘন করছে, এবং এই লঙ্ঘন করার মধ্য দিয়ে সে মানুষগুলোকে, সাধারণ মানুষের অধিকার লঙ্ঘন করছে, এবং এগুলো বন্ধ করবার জন্য জাতিসংঘ থেকে শুরু করে সব রাষ্ট্রকে বাইল্যাটারালি এবং মাল্টিল্যাটারালি তাকে প্রেশার ক্রিয়েট করতে হবে। আমরা যদি এগুলো করতে পারি উদ্যোগ নিয়ে, ইন্টারন্যাশনাল ফোরামে ভারতকে সিরিয়াসলি জবাবদিহিতার অধীনে আনা সম্ভব বলে আমরা মনে করি। কিন্তু তার আগে আমার দেশের সরকারকে নতজানু মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। আপনারা যদি ব্যাকএন্ডে মনে করে থাকেন, আপনারা গত 15-16 বছর গিয়ে দিল্লিতে প্রচুর রুকু সেজদা করছেন, স্বামী স্ত্রীর সম্পর্ক তালাক হয়ে যাওয়ার পরেও বন্ধুত্বের সম্পর্ক থাকে বলে যারা যারা মনে করেন, আপনাদেরকে দিয়ে আসলে এই পলিসি স্ট্রংলি ডিল করা সম্ভব হবে কিনা, এই ব্যাপারে আমাদের আশঙ্কা আছে। বাট যদি আপনারা ডিল করতে না পারেন, বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি আপনাদের থাকবে না, মাথা রাখবেন। বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতির ফেরিমি হচ্ছে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সীমান্ত, আমাদের কাঁটাতারের বাইরের মানুষদেরকে প্রত্যেককে হেফাজত করবার দায়িত্ব নেয়া। বাংলাদেশি জাতীয়তাবাদ মানে হচ্ছে এই ভূখণ্ডের মানুষের অধিকার, তার মূল্যবোধ
সকল ধরনের মূল্যবোধকে ধরে রাখবার যে এখতিয়ার, এটা স্বাধীনতা থাকা। বাংলাদেশি জাতীয়তাবাদ মানে হচ্ছে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের জনগণ দ্বারা নিয়ন্ত্রিত হবে, কোনো সীমান্তের ওই পার দিয়ে নিয়ন্ত্রিত হবে না। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।